তো বন্ধুরা আমি এইটাকে এখন কেটে নিয়ে আসলাম। আর ওইদিকে আতা গাছটা দেখাও, ওই আতা গাছটার থেকে ওই যে গুটি কলমটা ওখান থেকে কেটে এই আমার কাছে দেখাও। তো এই যে আমি ওখান থেকে কেটে নিয়ে এসেছি, এই যে। তো এটাকে এখন আমি খুলে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে শিকড় বেরিয়েছে। কিন্তু খুব বেশি দিন করিনি, তো এটা খোলার মোটামুটি 2.5 থেকে 3 মাস রাখলে একটু ভালো হয়। সেখানে আমি 1 মাসে খুলে দিচ্ছি, দেখা যাক 1 মাসে কতটা শিকড় বেরিয়েছে। 1 মাসে আমি খুলে দিচ্ছি। তো 1 মাসে কতটা খুলে হয়েছে দেখি। তো দেখো বন্ধুরা, আমি কিছুটা মাটি রেডি করে রেখেছিলাম। তো আতা গাছটা কী করে বসাচ্ছি, প্রথমে আতা গাছটা এখানে দিয়ে দিলাম। তো আতা গাছটা দেওয়ার পরে কিছুটা সার মাটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সার মাটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, মাটিটা আগে তৈরি করে রেখেছিলাম টবে দেওয়ার জন্য। আর এইখানে এই বস্তাটায় কিছু মাটি দিয়ে রেডি করা হচ্ছে। তো কাজটা এইভাবে আস্তে আস্তে আমার ভালো একটা জায়গায় তৈরি হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি মাটির মধ্যে দেবো। দেখো বন্ধুরা, এই যে আমি মাটিটা আগে রেডি করে এখানে রেখেছিলাম। তো সেই মাটি এই দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে পাতা পচা সার, মানে জৈব সার পদ্ধতিতে এটা করা ছিল। নানান রকম দেওয়া আছে, গোবর সার, পাতা পচা সার সব এতে দিয়ে রেডি করেছিলাম। গাছটা যে করে হোক এটা বাঁচাতেই হবে অবশ্যই। আমি যদি টার্গেটে থাকি অবশ্যই বাঁচাতে পারবো গাছটা। এই দেখো, দেখতে থাকো বন্ধুরা আমার গাছটাকে কত সুন্দর তৈরি করছি। তো এইভাবে গাছটাকে আমি বাঁচিয়ে দেবো। তো এটাকে একটু কিছুটা পরিমাণে খালি রাখবো, পুরো ভর্তি করবো না। এই কিছুটা আমি এখানে খালি করে থাকবো। তাই এইভাবে এই যে, তো এই গাছটা যেমন ফুল দেখালাম, এখানে ফুল এসছে। এই এখন কিন্তু আশ্বিন মাসে আতা গাছে ফুল এসছে, তাও আবার দেশি আতা। এটা প্রায় বছরে 2বার হয় দেশি আতা। তো দেখতে থাকো, আতা গাছটা এর পরে যখন ভালো বড় হবে তখন সেই ভিডিওটা আবার দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম।